খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক, ঠিক এমনটাই দাবি করেছেন ইত্যাদি খ্যাত উপস্থাপক হানিফ সংকেত। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে হানিফ সংকেত একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন। কি লিখেছেন হানিফ সংকেত? এই যে আপনাদের জন্য তার ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি এখানে দিলাম, বাকিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে হানিফ সংকেত লিখেছেন, সর্বজন শ্রদ্ধেয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ 30 ডিসেম্বর ভোর 6টায় আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকব। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার শোকাবহ পরিবারের সকল সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। একজন খালেদা জিয়া সবার কাছ থেকে এভাবে প্রশংসা পাবেন, এটা স্বাভাবিক ছিল, কিন্তু তার দল থেকে এবং তাকে পৃথিবী থেকে যেভাবে মাইনাস করার পরিকল্পনা ধাপে ধাপে করা হচ্ছিল, একটা সময় তিনি ঘরে গৃহবন্দী ছিলেন, বালুর ট্রাক দিয়ে তাকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছিল না, তারপর মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 7 বছর তাকে জেলে ভরে রাখা হয়েছিল। তখন যদি এই যে আমরা যারা আশেপাশে শুভাকাঙ্ক্ষী আছি, এখন আমরা কত মানুষ কিন্তু কত রকমের সুন্দর সুন্দর পোস্ট করতেছি। আমি এখানে হানিফ সংকেতকে নেগেটিভভাবে উপস্থাপন করতেছি না, এরকম শত শত হানিফ সংকেত আজকে বেগম জিয়ার পক্ষে আজকে পোস্ট করেছে, আপনারা নিশ্চয়ই সেটা ফেসবুকে দেখেছেন। কিন্তু যখন তাকে অন্যায়ভাবে জেলে নেওয়া হচ্ছিল, অন্যায়ভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছিল, একের পর এক তাকে আদালতে হাজিরার নামে তাকে কষ্ট দেওয়া হচ্ছিল, তখন যদি আমরা সবাই এভাবে প্রতিবাদ করতাম, তাহলে নিশ্চয়ই তাকে মিথ্যা মামলা দিয়ে এভাবে ধুকে ধুকে মৃত্যুর কিনারে নিয়ে আজকে একেবারে মৃত্যুটাকে নিশ্চিত করা হতো না। আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি বেগম খালেদা জিয়ার বয়সী অনেক মানুষ এখনও পৃথিবীতে জীবিত আছে, আমাদের আশেপাশে আছে, কিন্তু তিনি থাকতে পারলেন না কেন? কারণ তাকে ফুড পয়জনিংয়ের মাধ্যমে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং ধীরে 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 তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে, আজকে যার সমাপ্তি হলো। আমরা এটাই বিশ্বাস করি। তা না হলে তিনি যে শক্ত মনের অধিকারী ছিলেন, তিনি যে মানসিক দৃঢ়তা নিয়ে মনোবল নিয়ে এগিয়ে গিয়েছিলেন, তিনি এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে যাওয়ার মানুষ নন। যাই হোক, আল্লাহর মহান আল্লাহ পাক যাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে আবার দুনিয়া থেকে নিয়ে গেছেন, এটা মহান আল্লাহ পাক ভালো জানেন। ভিউয়ার্স, আজকে সবাই যেভাবে আমরা খালেদা জিয়ার পক্ষে মানুষজনকে দেখতেছি, 7 বছর 10 বছর আগেও যদি তার পাশে এরকম মানুষজন থাকতো, আজকে কি খালেদা জিয়ার এরকম করুণ পরিণতি হতে বলে আপনি মনে করেন? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।